ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, একদম একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ইকো পার্কের একটা শর্ট ট্রিপ। এটা হচ্ছে চিজেন ইটজা, মেক্সিকো। গেট নাম্বার 4 দিয়ে ঢুকলে তোমাদের খুব সুবিধা হবে। গেট নাম্বার 4 দিয়ে ঢুকলে এই যে 7 ওয়ান্ডার্স, এটা সব থেকে কাছাকাছি পাওয়া যায়। আর এরপরই আমরা চলে যাব কিন্তু এই পিরামিডটার ভেতরে সেকশনে। ভেতরের দেওয়ালটা জাস্ট দেখো, অ্যামেজিং। কারুকার্যগুলো অসামান্য সুন্দর। পুরোনো দিনের কিছু কারুকার্য চিত্রণ করা রয়েছে। শুধু তাই না, মাঝখানে একটা কৃত্রিমভাবে মমিও তৈরি করা আছে। তো দেখতেই পাচ্ছ, এখানে এলে একটা পিরামিডের ভাইবস আসবে, যেটা কিন্তু ভীষণই সুন্দর। এর পাশেই রয়েছে স্থাপত্যটা, সেটা কিন্তু পেত্রা, যেটা জর্ডানে অবস্থিত। দেখতেই পাচ্ছ, এটা বাইরের থেকে যদিও মডেল স্বরূপ, কিন্তু এর ভেতরটা কিন্তু একদমই অন্যরকম। ভেতরের একটা ভাইবস তোমাদের দেখাচ্ছি, যেটা কৃত্রিমভাবে তৈরি করা রয়েছে। কারণ আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তো আর এখন জর্ডানে গিয়ে পেত্রা দেখা সম্ভব না। তো এখানে এসে কিছুটা ভাইবস তোমরা পেতে পারো। বেশ সুন্দর লাগবে, কারুকার্য করা রয়েছে এবং কৃত্রিমভাবে তৈরি। তো এখানে কিন্তু বেশ কিছুটা সময় তোমরা কাটাতে পারবে, কারণ এর আশপাশের যে ভিউটা সেটাও ভীষণই সুন্দর। ভিডিওটা একদমই স্কিপ করো না, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবে। তো দেখতেই পাচ্ছ চারপাশের ভাইবসটা ঠিক কীরকম। বিকেলের সময়টা এই ইকো পার্কে সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। আর বলতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে কলকাতার এই প্লেসটা। এখানে দেখতেই পাচ্ছ এই স্ট্যাচুগুলো, এগুলো অ্যাকচুয়ালি মাচু পিছু, যেটা কিন্তু পেরুতে আছে। আর এটা কিন্তু খুব সুন্দর একটা ভাইবস তাই ইকো পার্কের। আর তার পাশেই তাজমহল, আমাদের 7 ওয়ান্ডার্সের সবথেকে আকর্ষণীয় যেটা, সেটার কিন্তু একটা মডেল আছে। তো আমাদের পক্ষে তো আর এখনই যখন তখন আগ্রা গিয়ে ফটোশ্যুট করা বা ভাইবস নেওয়া সম্ভব না। তো তারা কিন্তু কাছাকাছি ইকো পার্ক, যেটা কলকাতাতে অবস্থিত, চলে যেতে পারো এবং একটা সুন্দর ভাইবস নিতে পারো। কারণ এখানে সুন্দরভাবে কিন্তু কৃত্রিম ফোয়ারা আছে, যেটার কিন্তু বেশ সুন্দর একটা ভাইবসও আসে, আর তার সাথে ভালো ফটোশ্যুটও করা যায়। তো দেখতেই পাচ্ছ, সকলেই কিন্তু খুব সুন্দরভাবে ফটোশ্যুট করছে এবং বিকেলের সময়টা তার প্রিয়জনের সাথে কাটাচ্ছে। যেরকম আমিও করেছি, ইকো পার্ক গিয়ে আমার প্রিয়জনের সাথে সময়টা কাটিয়েছি। তো তারপর যেটা বলার, সেটা হচ্ছে এর পাশেই রয়েছে আমাদের চীনের পাঁচিল। যে এই পাঁচিলটা কিন্তু আমাদের কাছাকাছি অবস্থিত কলকাতার ইকো পার্কে তার ভাইবস নেওয়া একদম সম্ভব। আর এখানকার ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। পুরো ইকো পার্কের বেশ কিছুটা জায়গা কিন্তু এখান থেকে দেখা যায়। আর এর উল্টো দিকেই রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি। এই যে মডেলটা দেখছো, এটা হচ্ছে কলোসিয়াম, যেটা কিন্তু ইতালিতে অবস্থিত। ইতালির রোমের ধ্বংসাবশেষের কথা মনে আছে তো, ইতিহাসের পাতায় পড়া হয়েছে। সেইটারই কিন্তু একটা মডেল হচ্ছে এটা। রোমই কত ইতিহাসের সাক্ষী, কিন্তু এখন আপাতত একটা মডেল দেখে কাজ চালিয়ে নাও। এই জন্য মানে ইকো পার্কের ভাইবসটা আমার সবথেকে ভালো লাগে। তার কারণ এখানে কিন্তু ছিমছাম সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশে মানুষ সময় কাটাচ্ছে, যেটার জন্য আদর্শ জায়গা আমি বলবো ইকো পার্ক। তো যেটা বলার, সেটা হচ্ছে তোমরা যদি চাও কলকাতার এই ইকো পার্কে আরামসে কিন্তু এসে বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারো। এর টিকিট ফেয়ার খুবই কম, মাত্র 30 টাকা মাথা পিছু। আর মোটামুটি 5 বছরের ওপর থেকে যদি বাচ্চার বয়স হয়, তাহলেই কিন্তু সেম টিকিট প্রাইস। আর তাতে কিন্তু তোমরা সবটা দেখতে পারবে না, শুধু পার্কে এন্ট্রি ফি ওটা। এরপর যদি 7 ওয়ান্ডার্স দেখতে চাও, তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, যেটা 7 ওয়ান্ডার্স সেকশনের বা হাতের সাইডে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। তো দেখতেই পাচ্ছ, নানা রকমের রং বেরঙের ফুল, নানা রকমের গাছগাছালি, বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্টের সহকারে আমাদের এই যে ইকো পার্কের পার্কটা ভীষণভাবে সুসজ্জিত। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ, ডান দিকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবে একটা কৃত্রিম ঝর্ণা, যেখানে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিও এবং ফটো সেশন করছে মানুষজন। আমিও তার কোনো ব্যতিক্রম নই, সেই জন্য আমিও চলে এসেছি আর এই কৃত্রিম ঝর্ণার সুন্দর একটা ভাইবস কিন্তু নিয়ে নিচ্ছি। ভাবতে পারো, ইকো পার্কের মতো জায়গাতে এত সুন্দর একটা ঝর্ণা সবাই জানে। আর এই বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস, তার তো কোনো তুলনাই হয় না। আর ফুলের সমাহার সত্যি অনবদ্য। এরপর এই যে সেকশনটা দেখছো, এটা হচ্ছে সোলার এরিয়া। এটা একদমই নতুন সেকশন। এখানে টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, যেটা মোটামুটি সন্ধ্যা 7টার মধ্যে কিন্তু ক্লোজ হয়ে যায়। আর এই জায়গাটা দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। লেকের ধারে খুব সুন্দর একটা প্লেস, নতুন করে ক্রিয়েটেড। এখানে অ্যাকচুয়ালি সায়েন্স সিটির আদলে বেশ কিছু নতুনত্ব সোলার চালিত মডেল সঞ্চার হয়েছে। বিভিন্ন রকমের সুসজ্জিত পার্ক, যেটা সন্ধ্যাবেলার দিকে আসলে ভাইবসটা পাওয়া যায়। আর এই যে টয় ট্রেন, যেটা আমার ছেলের ফেভারিট, সেটাতেও কিন্তু আমরা রাইড করেছি। এই টয় ট্রেনের মাথাপিছু ভাড়া যদিও বলছিল 300 টাকা করে গেট নাম্বার 4 থেকে, কিন্তু টয় ট্রেন যদি এসে দাঁড়ায়, তাহলে অনেক সময় 50 টাকার বিনিময়ে তোমরা কিন্তু চড়তে পারবে, যেটা কিন্তু জাস্ট একটুখানি ভাইবস নেওয়ার জন্য যথেষ্ট। এখানে তোমরা বিভিন্ন রকমের ফুড স্টল পেয়ে যাবে, যেখানকার ডিলিশিয়াস খাবারগুলো অবশ্যই ট্রাই করো। আর এখানকার চিকেন রেসিপিগুলো যথেষ্টই ভালো, এবং চিকেন চাউমিনটা যথেষ্টই ভালো ছিল। তার সাথে আমরা খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। খ্রিস্ট দ্য রিডিমার, দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলাকার ভাইবস। এদিকের সন্ধ্যাবেলাটা এত সুন্দর যে কী বলবো। লাইটে সুসজ্জিত পেত্রা, তার পাশে খুব সুন্দরভাবে সুসজ্জিত
তাজমহল সব মিলিয়ে ভীষণই সুন্দর। আর এই রকম ফাউন্টেন তুমি ইকো পার্কে বিভিন্ন জায়গায় দেখতে পাবে। সবথেকে ভালো হয় তোমরা যদি ওই ২ চাকার সাইকেল বা ৩ জন মিলে একটা সাইকেল করে নাও এবং পুরো ইকো পার্কটা ঘুরে দেখো। দিনের বেলাতে দেখো, তারপর সন্ধে পর্যন্ত থাকো, ওখানে একটু সময় কাটাও। এত সুন্দর ভাইবস আসবে যে কী বলবো। আর লেকের ধারে পার্টনারের সাথে সময় কাটানো বা হাঁটার মজাই আলাদা। তোমাদের ইভিনিং ওয়াকটাও হয়ে যাবে, তার সাথে একটা খুব সুন্দর সময় কাটাতে পারবে। আর লেকের ভিউটা জাস্ট অ্যামেজিং। অনেকে তো বোট রাইডও করছে, যদিও আমি সেটা ট্রাই আজকে করছি না, তার কারণ কিছুদিন আগে এসেছিলাম এবং বোট রাইড করেছি। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যার ইকো পার্ক কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জায় সুসজ্জিত এবং খুব সুন্দর অনবদ্য একটা ভাইবস কিন্তু দিচ্ছে। আর তোমাদেরকে যেরকম বললাম, ২ জন মিলে সাইকেল চালিয়ে বা যদি বাচ্চা থাকে সাথে, বাচ্চাটাকে তুমি মাঝখানে বসিয়ে সাইকেল চালিয়ে পুরো জায়গাটাকে ঘুরে নিতে পারো। সেটা দিনের বেলাতেও করতে পারো, সন্ধ্যাবেলাতেও করতে পারো, তার একটা আলাদাই ভাইবস আসবে। সত্যি কথা বলতে ইকো পার্ক জায়গাটা যদি আমার বাড়ির কাছাকাছি থাকতো তাহলে হয়তো উইকেন্ডে অবভিয়াসলি যেতাম। আর তাছাড়া অনেকে আছে কিন্তু রেগুলার বেসিসে মর্নিং এবং ইভিনিং ওয়াক করতে এখানে আসে। স্টে টিউনড, দেখা হচ্ছে পরের ভিডিও।